সুপ্রিয় দর্শক, নূর জান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে উস্তা দিয়ে রুই মাছ রান্না। প্রচণ্ড এই গরমে উস্তার তরকারি আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার। আর এটা খেলে পেটও ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। তো চলুন তাহলে সরাসরি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 250 গ্রাম থেকে পরিমাণে একটু বেশি উস্তা নিয়েছি। আর উস্তাগুলোকে অফ ক্যামেরায় এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর উস্তার মাঝখানে যে দানা বা বোকা থাকে ওগুলোকে আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের 3 পিস রুই মাছ। এবার মাছগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর মাছগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, যেটা কিনা ক্যামেরায় দেখাতে পারিনি। তো এবার হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে এমনভাবে মেখে নেব যেন সব জায়গাতে হলুদ আর লবণটা সমানভাবে থাকে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আর সেই তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলোকে কিন্তু আমি ভেজে রান্না করব, তাই দুইটা সাইডে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে প্যানটাকে আমি আবারও খুব ভালো করে ধুয়ে নিব, কারণ এর মধ্যে যদি আমি তরকারিটা রান্না করি তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আবারও প্যানটা ধুয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর উস্তার তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাকে আমি আলাদাভাবে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি, যাতে করে মরিচের গুঁড়াটা দিলে সরাসরি পুড়ে না যায়। তাই এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে মাছগুলোকে আরও একটু কষিয়ে নিব। যেহেতু উস্তার তরকারি, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই মাছগুলোকে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিব। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার আবারও একটু উল্টিয়ে দিচ্ছি পানিটা শুকানোর আগ পর্যন্ত। এটাকে একটু ঢেকে খুব ভালো করে আমি কষিয়ে নিব যেন মাছটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিচ্ছি আর মাছগুলোকে এখান থেকে আমি তুলে নিব। মাছগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর অবশিষ্ট যে মশলাটা আছে এই মশলাটার মধ্যে আমি উস্তাটাকে একটু কষিয়ে নিব। যদিও উস্তার তরকারি খুব বেশি সময় লাগবে না এটা হতে, তারপরেও আলাদাভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি। তবে উস্তার তরকারি রান্না করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু সিদ্ধ হলে তাহলে কিন্তু খেতে তিতো হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো এ পর্যায়ে আরও একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু এখনও কাঁচা আছে উস্তাটা। তো এ পর্যায়ে নাড়াচাড়া করলে তেতো হওয়ার সম্ভাবনা নেই। একটু সিদ্ধ হলে এটা আর বেশি নাড়াচাড়া করা যাবে না, আর ঢেকেও রান্না করা যাবে না। এখন এখানে সরাসরি আমি গরম পানিটা ইউজ করছি। আর পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এই পানিতেই পুরো তরকারিটা রান্না কমপ্লিট করতে হবে। এবার দেখতেই পাচ্ছেন তরকারিটা থেকে বলক চলে এসেছে। আর উপর থেকে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাছগুলোকে আস্তে আস্তে রাখবো, ভাঙা ভাঙা করবো না, তাই মাছগুলো এভাবে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু এখন একদম হাই হিটে করে দিয়েছি। আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন আর নাড়াচাড়া করবো না, জাস্ট প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই
6 থেকে 7 মিনিট রান্না করব হাই হিটে, তাতে করেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম, আর এটাই হচ্ছে তরকারির ফাইনাল লুক। আর এই তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। যারা উস্তা দিয়ে কখনো মাছ রান্না করেননি, একবার হলেও ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।